সবাইকে অনুরোধ করছি কালিদার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আপনারা সবাই উঠে দাঁড়িয়ে এক মিনিটের মতো পালন করুন। আমাদের হারিয়ে যাওয়া সেই কালিদাস সর্বকালের কনিষ্ঠ পুত্র সর্বকালের আমরা আছি। সুব্রত কর তাকে বড় করে দিলেন, শিক্ষক তাকে বড় করে দিলেন। কালিদাস বাবু কনিষ্ঠ কন্যা পুত্র অত্যন্ত আনন্দের সঙ্গে দুঃখে নিয়েও অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে আমরা বরণ করবো। কিন্তু যদি হাততালি দেয় আপনারা ভালো লাগবে। মাননীয় অভিনয় শিক্ষক আপনার নাম? টগরচন্দ্র পোদ্দার, সাধারণ সম্পাদক বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি, সাধারণ সম্পাদক সর্বভারতীয় সংগঠন অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ, ন্যাশনাল জেমস অ্যান্ড জুয়েলারি কাউন্সিল অফ ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টর। আজ আমি প্রথমেই বলবো আজকের স্বর্ণসভা নিয়ে আমাদের প্রয়াত সভাপতি কালিদাস কর্মকার, যিনি 1941 সনে আনডিভাইডেড ইন্ডিয়াতে বর্তমান বাংলাদেশে বরিশাল জেলায় জন্ম হয়েছিল। পরবর্তী পর্যায়ে রিফিউজি হয়ে উনি এদেশে আসেন এবং সোদপুরে কাজ শেখার পরে খড়গপুরে চলে যান। খড়গপুরে স্থায়ী বসবাস শুরু করেন এবং ওখান থেকেই উনি আস্তে আস্তে 1963 সালে এই সমিতির সাথে জড়িয়ে যান এবং 2004 সালে 27শে মার্চ বহরমপুর সম্মেলন থেকে উনি রাজ্য সভাপতি নির্বাচিত হন। তারপরে 4 বছর সম্মেলনে উনি সভাপতি ছিলেন। আর 2024-এ ভারতের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা বারবার কেন্দ্রীয় সরকারকে বলছি এবং সাথে সাথে রাজ্য সরকারকেও বলছি যে আমাদের ব্যবসার কোনো নিরাপত্তা নেই। প্রতিনিয়ত সোনার দোকানগুলোতে ডাকাতি হচ্ছে। আমরা আমাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা দাবি করছি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুই জায়গায়। আমরা গত 9ই জানুয়ারি পশ্চিমবঙ্গে আমাদের 140টা ব্রাঞ্চ নিয়ে আমরা নিরাপত্তার দাবিতে ডেপুটেশন দিয়েছি। সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো রকম সাড়া আমরা পাইনি। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের একমাত্র দাবি, যেভাবে সোনার উপরে ইম্পোর্ট ডিউটিটা বাড়িয়ে চলছে, বর্তমানে 10% ইম্পোর্ট ডিউটি, 3% জিএসটি। এই জিএসটি এবং ইম্পোর্ট ডিউটির ফলে সোনার দাম অত্যন্ত হাই হচ্ছে, যার ফলে সাধারণ লোকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই যে সামনে বাজেট হবে, ভোট অন অ্যাকাউন্টস, সেখানে যাতে এই ইম্পোর্ট ডিউটিটা কমানো হয়, যাতে আম জনতা সোনার গহনা খরিদ করতে পারে।